ওগো নারী, ওগো নারী, তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত ভরা ভিতর ও বাহির, সবিস্ময়ে বারে বারে তাই মনে হয়, তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। কবি কাজী নজরুল ইসলামের লেখা। বিজ্ঞানী স্টিফেন হকিং বলছেন যে নারী হচ্ছে সৃষ্টিকর্তার এক বিস্ময়কর সৃষ্টি। 2, 3 নম্বরে সনাতন ধর্মে বলা হয়েছে যে ব্রহ্মা যখন নারী রচনা করেন তখন দীর্ঘ সময় নিয়ে এই নারী রচনা করছেন। এবং গ্রিক ধর্ম থেকে আমি দেখছি, গ্রিক ধর্ম পড়ে দেখছি যে সেখানে বলা হয়েছে যে যিনি স্বর্গের দেবতা জিউস, তিনি এপিমিথিউসকে বলল যে তুমি জীব জন্তু গাছপালা লতা পশু পাখি কীট পতঙ্গ এগুলো সৃষ্টি করো, আর প্রমিথিউসকে বলো যে তুমি শুধু মানুষ রচনা করো, অর্থাৎ নারী রচনা করো। তো প্রমিথিউস কী করলো, দীর্ঘ সময় ধরে সুন্দর করে 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 নারী সৃষ্টি করলো। নারী হচ্ছে গোলাপের মতো। গোলাপের অনেকগুলো বৈশিষ্ট্য আছে। নাম্বার 1, রং, তার রং দৃষ্টি আকর্ষণ করে, তার যে সেন্ট, তার মানে সুইট স্মেল যেটা আর কি, মিষ্টি ঘ্রাণ যেটা, সেটাকে মানে মনকে আকৃষ্ট করে, চোখকে আকৃষ্ট করে, মনকে আকৃষ্ট করে, এবং তার ভিতরে ফুলের মতো মধু থাকে যেটা যে কোনো পাখি বা প্রজাপতি বা ফড়িংয়ের কি প্রাণ রক্ষায় সহায়ক। এত গুণে গুণান্বিত একটা ফুল। অথচ এই যে কথাগুলো বললাম, দেখেন স্টিফেন হকিং, কবি নজরুল, সনাতন ধর্ম, গ্রিক ধর্ম অথবা অন্য যে কোনো ধর্মে নারী হচ্ছে একটা সৌন্দর্যের আধার, এবং এই নারী সৃষ্টিকর্তার পুরুষের জীবনে একটা আশীর্বাদ, একটা উপহার, গ্রেট প্রেজেন্টেশন, গিফট, তাই না? মনে করেন যে প্রচণ্ড গরমের ভিতরে, চৈত্র মাসের প্রচণ্ড গরমের ভিতরে তৃষ্ণার্ত অবস্থায় এক গ্লাস ঠান্ডা লেবুর শরবতের মতো নারী পুরুষের জীবনে আশা জাগায়, আকাঙ্ক্ষা জাগায়, বেঁচে থাকার উৎস, প্রেরণা যোগায়। কেন জানেন? এই নারীকে নিয়ে পুরুষরা কিন্তু অনেক আশা বাঁধে মনে, তাদের নিয়ে কবিতা লেখে, তাদের নিয়ে নাটক লেখে, তাই না? নারীরা তাদের নিয়ে ছবি আঁকে, পুরুষরা কিন্তু নারীদেরকে নিয়ে এরকমটি। তো পুরুষরা কিন্তু খুব সহজ সরল, তারা নারীদেরকে ভালোবাসে, কিন্তু নারীরা একটু ছলনাময়ী হয় একটু বটে, তারা পুরুষকে বিশ্বাস করতে পারে না, কারণ ফুল কিন্তু একটা নির্দিষ্ট বোটায় থাকে, আর ওই প্রজাপতি বা মৌমাছি যারা ওরা কিন্তু ফুলে ফুলে ঘুরে বেড়ায়। এই দিকটা চিন্তা করে নারীরা পুরুষকে বিশ্বাস করে না। এটাও একটা নারীদের যুক্তিসঙ্গত কারণ। যাক, মূল কথা আসি আজকে যে করে, কিন্তু এই সৃষ্টিকর্তার সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত নারী কখনো মা, কখনো বোন, কখনো স্ত্রী হয় আর কি। তো সে যাই হোক, নারী না থাকলে সৃষ্টিকর্তার যে সৃষ্টির যে গতিধারা, যে নতুন প্রজন্মর সৃষ্টি হতো না, এবং তার সৃষ্টির গতিধারা থেমে যেত, সব নিস্তব্ধ হয়ে যেত, তাই না? যাই হোক, এই নারীকে নিয়ে অনেক আলেমরা আছে বিশুদ্গার করে, বলে যে এই নারীর কারণে আমরা স্বর্গচ্যুত হয়েছি, এই নারীর কারণে আমাদের সেই জান্নাত থেকে বিতাড়িত হতে হয়েছে, এই নারী হচ্ছে কলঙ্ক, নারী হচ্ছে অভিশাপ, নারীরা অপবিত্র হয়ে যায়, ইত্যাদি 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 ইত্যাদি। কিন্তু এগুলো সবই ভ্রান্তি, সবই মূর্খতা, সবই ভুল। আমরা একটু আমাদের দৃষ্টিসীমাকে একটু প্রসারিত করব, বিস্তৃত করব, বিকশিত করব, প্রকাশিত করব, তাহলে বুঝতে পারবেন যে বিষয়টা কী। পৃথিবীতে নট অনলি এ নেশন আর এ রিলিজিয়ন, একটা ধর্ম বা একটা জাতি না, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আমরা নিয়ে আলোচনা করব। আমাদের ওই যেটা বললাম যে আমাদের দৃষ্টিসীমা বা আমাদের জ্ঞানের পরিধিকে আরও বিস্তৃত করব, ব্যাপক করব, তাহলে বুঝতে পারবেন বিষয়টা কী। এই যে পৃথিবী নামক গ্রহে আমরা বাস করি,
পৃথিবীর সর্বত্রই নারী আর পুরুষের খেলা। হ্যাঁ, সেটি নিয়ে আলোচনা করি, চলো শুরু করি। পৃথিবীতে 4/3 পানি, 4/3 পানি, তাই না? তো এই পানিতে যে সমস্ত মাছ বাস করে, অগণিত মাছ, অসংখ্য মাছ, যেটার হিসাব বিজ্ঞানীরা আজও পর্যন্ত দিতে পারে নাই। দিন যাচ্ছে, নতুন নতুন করে নতুন জাতের মাছের আবিষ্কার হচ্ছে, দিন যাচ্ছে নতুন করে আর একটা জাতের মাছের আবিষ্কার হচ্ছে, তাই এরকম আর কি। আর এই বাহারি সে মাছ, তো যেটা মূল আলোচ্য বিষয় সেটা হচ্ছে নারী। তো এই মাছের ভিতরে নারী আছে এবং মাছের মধ্যে পুরুষ আছে। কোনো কোনো মাছ আছে কুচুরিপানার উপরে ডিম পাড়ে, কোনো কোনো মাছ আছে পানিতে ডিম ছেড়ে দেয়, আবার কোনো মাছ আছে মাটিতে গর্ত করে, আমরা বলি তাওয়া বা গর্ত, মাটির মধ্যে দেখবেন যে মাছ করে কি এবার লেজ দিয়ে কাদাগুলো সরাইয়া সেখানে ডিম ছাড়ে, ডিম। কোনো কোনো মাছ আছে 25 লক্ষ ডিম দেয়, যেমন ইলিশ মাছ। কোনো কোনো মাছ আছে 80 লক্ষ ডিম দেয়, যেমন কড মাছ। আবার কোনো কোনো মাছ আছে কোটি কোটি ডিম দেয়, 13 কোটি ডিম দেয়। শুনছেন কখনো? সানফিশ। অবিশ্বাস্য হলেও সত্য যে কোটি কোটি ডিম দেয়। যাক, তো এই ডিম দেওয়ার পরে নারী যখন ডিম দিল, অর্থাৎ নারী মাছ বা মেয়ে মাছ যখন ডিম দিল, ডিম দেওয়ার পরে পুরুষ কী করে জানেন? ওরা কিন্তু খুব ভদ্র, আমাদের মতো না যে একটা নারীকে ধানের খেতে বা পাটের খেতে বা ভুট্টার খেতে পাইলাম, তারে 10 জনে ধর্ষণ করে মেরে ফেললাম বা কল্লা কাটিয়ে নিয়ে গেলাম। গতকালকে 3/3/2025 সাল গেছে, গতকালকে সোমবার দেখলাম যে যশোরের ওইদিকে বা খুলনার ওইদিকে হবে যে একটা নারী, হিন্দু নারী, সে গেছে ভুট্টা খেতে, ঘাস কাটতে, তাকে ধর্ষণ করে তার কল্লাটা নিয়ে গেছে। কল্লা চিনতে পারেন? কত বড় ভয়ঙ্কর জানোয়ার হলে এমন কাজ করতে পারে। যাক, মূল কথা আসি। তো এই মাছটা কিন্তু খুব ভদ্র, হনেস্ট। তারা মেয়ে মাছটা ডিম পারলো, পরে পুরুষ মাছটা কী করে জানেন? উপরে স্প্রে করে দেয়, তার যে বীর্যটা আছে সেটা ছড়িয়ে দেয়, ফলে ডিম ফুটে আবার নতুন প্রজন্মের সৃষ্টি হয়। গাছও কিন্তু কম ভদ্র না। গাছ, পৃথিবীতে যত গাছ আছে, লক্ষ প্রকারের গাছ আছে, গাছও খুব ভদ্র। তারা আর কামড়াকামড়ি কুত্তার মতো এবার করে না। তারা কি করে জানেন? তারা যা স্থির হয়ে দাঁড়ায় থাকে, একটা গাছ, একটা লাউ গাছ, কুমড়ো গাছ, বেগুন গাছ, মূলা গাছ, সিম গাছ, যাই বলেন, গাছে ফুল ফুটে থাকে। নিজেরা কিন্তু কামড়াকামড়ি করে না, জড়াজড়ি করে না, কিন্তু মানুষ এটা করে। তার প্রমাণ আমি দেবো, একটু পরে আলোচনা করব। দেখেন যে এই যে মাছ ফুলগুলো ফুটে থাকে, পুরুষ ফুল, এটা হচ্ছে পুরুষ ফুল, এটা হচ্ছে নারী ফুল, স্থির ঠায় রয়েছে, দাঁড়ায় রয়েছে। তখন একটা মৌমাছি, প্রজাপতি, উল্লা, ফড়িং, এই ধরনের যে কোনো, অথবা বাতাসের মাধ্যমে যে রেণুগুলো আছে, দানা দানা পাউডারের মতো, যেটা বাতাসে উড়ে, তাদের মধ্যে পরাগায়ন ঘটে, মিলন ঘটে, প্রেম ভালোবাসা ঘটে, ফলে তাদের নতুন প্রজন্মের সৃষ্টি হয়। বোঝা গেছে বিষয়টা? তাহলে মাছও ভদ্র, গাছও ভদ্র, তাই না? তারপরে অন্য যে পাখিদের সাথে পাখিদের মিলন হয়। সকালবেলা ঘুম থেকে উঠলেন, দেখলেন যে ঘরের চালায় চড়ুই পাখিরা, তাই না, মিলন করছে। কবুতরেরা মুরগিরে হয় নিয়ে বেড়াচ্ছে, তাই না? যাক, আমরা অনেক দৃশ্য দেখি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে, উঠানে, তাই না, গ্রামের উঠানে অনেক কিছু দেখি। তো ভালো কথা, কিন্তু মানুষ বড় ডিয়ারিং সিস। এই মানুষ কী করে? কুকুরের বদনাম করে। আরে বাবা, কুকুর তো বছরে 12 মাসের ওই কাতি অঘ্রাণ মাসে শুধু একটু সেক্স করে, এই কিছু সময়ের জন্য, বছরে 1 বার 2 বার, এত দোষণী কিছু না। কিন্তু মানুষ, আমি জানি, আমার জানা মতে ময়মনসিং যে আপনার পাদ্রি মিশন একটা জায়গা আছে, পাদ্রি মিশন,
অর্থাৎ শম্ভুগঞ্জ ব্রিজ পার হওয়ার আগে মেইন শহরের শেষের দিকে এখানে আমি একবার রুগী দেখতে গেছিলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে। তো বলো যে স্যার আমি একদিনে 9 বার পর্যন্ত সেক্স করছি। মানুষ কত বড় জানোয়ার! কেন? আর একজন বলতেছিল যে স্যার আমার বয়স মাত্র 26, বিয়ে শাদী করছি কিন্তু স্ত্রী সময় দিতে পারি না। কেন? সৃষ্টিকর্তা তো কাউকে কম দেন না, তিনি বেশি বেশি দেন। আসল কথা কি, কয়েক ঘন্টা আলোচনা পরে জানা গেল সে তার বয়স এখন 26, তার বয়স যখন 16-17 বছর ছিল তখন সে ময়মনসিংহের পুলিশ ক্লাব রোডে একটা পতিতালা আছে, পতিতালা নটিপাড়া, তো সেখানে যেত। আমি বললাম যে গুড, তাহলে তোমার আরও এক্সপিরিয়েন্স বাড়ছে, তো তোমার তো আরও বেশি সময় দেওয়ার কথা। বলো স্যার আসল সমস্যা কি জানেন? বলে কি? বলে আমি সেক্সের ওষুধ খাইতাম, মানে এই 10-12 বছর ধরে সে সেক্সের ওষুধ খাইছে, একটার পর একটা খেয়ে গেছে। এখন তার সেই যে মদ্দামি শক্তি, যে পুরুষত্ব যেটা, সে জিনিসটা নষ্ট হয়ে গেছে। আমি বলে এখন কিছু করার নাই, নিজের কপালে নিজে লাথি মারছে। যাক, মূল কথা আসি, সেটা হচ্ছে যে আমাদের এই বাংলাদেশে 400, 450, 500 আছে যে থানা আছে, থানার সামনে যাবেন দেখবেন থানার সামনে একটা বোর্ড থাকে, সেই বোর্ডে লেখা আছে ডাকাত জাকির হোসেন, ডাকাত আসলাম, ডাকাত মাসুদ, ডাকাত মনির, ডাকাত বক্কার, এরকম তো লেখা থাকে। তো কী হয়েছে, এরা পাট খেতে নিয়ে নারীকে ধর্ষণ করে মেরে ফেলছে। এরকম ঘটনা হাজার হাজার পাবেন, বিশেষ করে আমাদের ভিতরে বেশি এগুলো আছে। ঠিক আছে, ও যেটা বলছিলাম যে এই আলেমরা বলে যে এই নারীর কারণে আমাদেরকে স্বর্গচ্যুত হতে হয়েছে, নইলে আমরা জান্নাতেই থাকতাম, আরামেই থাকতাম। এবং নারীরা অপবিত্র, তারা মাসে মাসে কি অপবিত্র হয়, এরকম কথা বলে থাকে। না, এটা মিথ্যে কথা, কারণ এটা সৃষ্টিকর্তার বিধান। এটা সৃষ্টিকর্তার বিধান। পৃথিবীতে যত প্রাণীকুল আছে, গরু, ছাগল, হাঁস, মুরগি, অথবা ঘোড়া, গাধা, এদের মধ্যেই এই ধরনের একটা বিধান সৃষ্টিকর্তা রচনা করে দিয়েছেন যে তাদের যখন জৈবিক চাহিদা অর্থাৎ জৈবিক ক্ষুধা যখন তৈরি হবে তখন তাদের শরীর থেকে একটা পরিবর্তন সাধিত হবে। যেমন আমরা মানুষরা যখন মায়ের গর্ভে ছিলাম, তার আগে অর্থাৎ একটা নারী যখন প্রাপ্তবয়স্ক হয় অথবা যে কোনো প্রাণী প্রাপ্তবয়স্ক হয়, যখন তার শরীরের যৌবনের আবির্ভাব ঘটে তখন এই মাসিক চক্র শুরু হয়। এটা সবার ক্ষেত্রে, সমস্ত প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য। এটা সৃষ্টিকর্তার বিধান, এটা অপবিত্রও না আবার পবিত্রও না, এটা কোনো কিছু না, এটা সৃষ্টিকর্তার বিধান, অর্থাৎ সারা পৃথিবীর বিধান। কিন্তু এই মূর্খ দল এই ব্যাপারটা নিয়ে তারা বিকৃতভাবে সাধারণ মানুষের সামনে উপস্থিত করে নারীদেরকে হ্যায় করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, ঘৃণা করে এবং তাদের সমাজের সামনে তাদেরকে কি ছোট করে। এই হুজুররা যদি যোগ্যতা থাকে আমার কথার জবাব দিয়েন। যদি এই 18 কোটি মানুষ আছে বাংলাদেশে, 18 কোটির চ্যালেঞ্জ থাকলো, এই সমস্ত ভণ্ডামি ছেড়ে দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। এটা সৃষ্টিকর্তার বিধান, অলঙ্ঘনীয় বিধান, অকাট্য বিধান। এটা সর্বক্ষেত্রে প্রযোজ্য, নট অনলি বাংলাদেশ or India or Pakistan but also around the world, isn't it? Yes, I am. Let's go next part. তো এটা হচ্ছে সৃষ্টিকর্তার বিধান, এটা হচ্ছে জরাউর কান্না, এটাই সৃষ্টিকর্তার বিধান, এভাবে সৃষ্টি হবে, এটাই সৃষ্টিকর্তা নির্ধারণ করে দিয়েছেন, এটা আর কি। কিন্তু এটা নিয়ে তারা অনেক বাজে মন্তব্য করে, মেয়েদেরকে হ্যায় তুচ্ছ তাচ্ছিল্য করে, ফলে এই জাতি পিছিয়ে পড়েছিল আগেও, এখনও আছে, ভবিষ্যতেও পিছিয়ে পড়ে থাকবে। কারণ মানুষের চরিত্র বদলানো যায় না, কারণ মানুষের চরিত্র বড় মারাত্মক জিনিস, খুব কঠিন জিনিস, ঠিক আছে। কিন্তু প্রকৃত সত্য তো আমি প্রথমে বলছি যে নারী হচ্ছে পুরুষের জন্য একটা নিয়ামত, গড গিফটেড, এ মোস্ট ইম্পর্ট্যান্ট প্রেজেন্টেশন। তো এগুলো বাদ দেন, এই সমস্ত ধোঁকাবাজি মানুষকে দিয়েন না, হ্যাঁ, এতে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আর এই ক্ষতির ভার আপনাকে বহন করতে হবে, ঠিক আছে। নারী কেন সুন্দর?
ওই যে আমি প্রথমে বলছি যে নারী হচ্ছে গোলাপের মতো সুন্দর, আর পুরুষ হচ্ছে কালো ভোমরার মতো অথবা মৌমাছির মতো। ওই যে মৌমাছি যেমন মধুর লোভে ফুলে এসে পড়ে, ঠিক আছে, ঠিক এরকমই পুরুষ নারীর প্রেমে হাবুডুবু খায়, তারপরে যা হওয়ার তাই হয়। সৃষ্টিকর্তার বিধান অনুযায়ী নতুন প্রজন্ম সৃষ্টি হয়, সৃষ্টির গতিধারা টিকে থাকে, এভাবে চলতেছে। এটাই সৃষ্টিকর্তার বিধান। এটাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করা উচিত নয়। বোঝা গেছে বিষয়? এটা আর কি। যেখানে বিজ্ঞানীর মতো মানুষেরা নারীর প্রশংসায় পঞ্চমুখ, যেখানে একজন জাতীয় কবি নজরুল ইসলামের মতো মানুষ নারীর প্রশংসায় পঞ্চমুখ, সেখানে 2 টাকার একজন হুজুর সে কী করে, এই নারীদের তুচ্ছ করে বাহাবা কুড়ায়, বাহাবা। আহ আহ নারীদেরকে কিছু বললে কিন্তু তারা এর প্রতিবাদ করতে পারে না, কারণ তারা সৃষ্টিগতভাবে দুর্বল, নিস্তেজ, কোমল, মায়াবী, তাই না? এইটা নিয়ে আলেমরা রাজনীতি করে, নারীদেরকে দাবিয়ে রাখতে চায়। হ্যাঁ, ফলে জাতিটাই ডেবে গেছে, গোটা জাতিটাই পিছিয়ে পড়ে গেছে। বোঝা গেছে? এগুলো করেন না প্লিজ, এগুলো করেন না, এগুলো ছেড়ে দেন, ভালো হওয়ার চেষ্টা করেন। এটা সৃষ্টিকর্তার বিধান, এভাবে তিনি সৃষ্টি করে থাকেন। পৃথিবীতে লক্ষ লক্ষ প্রজাতির প্রাণী আছে, শুধু 50,000 প্রজাতির পিঁপড়েই আছে, 200-250 প্রকার বানর আছে, 10,000 প্রজাতির ধান আছে, 10,000 প্রজাতির ধান আছে। এভাবে গরুর মধ্যে বিভিন্ন প্রজাতি আছে, মাছের মধ্যে, গাছের মধ্যে, কীটপতঙ্গ, পশুর মধ্যে, তাই না? হরেক রকমের আছে। সবার ভিতরে এই সেক্স আছে, নারী আছে, পুরুষ আছে। এটা সৃষ্টিকর্তার অলঙ্ঘনীয় বিধান। দুইটা দিয়েই তিনি সৃষ্টি করেন। একটু বড় করে বলি, মনে করেন যে আকাশের যে সূর্যের তাপ আর পৃথিবীর উপরিভাগের যে পানি, এই পানি আর সূর্যের তাপের মিশ্রণের ফলে কি হয়? আর্দ্রতার সৃষ্টি হয়। আর্দ্রতার সৃষ্টি হয়, এই আর্দ্রতা থেকে প্রাণের সৃষ্টি হয়। এটাই সৃষ্টিকর্তার বিধান। হ্যাঁ, আর এই যে প্রাণ বায়ুরূপ যে আত্মা বাতাস, এই বাতাস দিয়ে প্রাণের সৃষ্টি হয়। সূর্য যখন তাপ দেওয়া শুরু করে তখন বাতাসের সৃষ্টি হয়, এই বাতাস দিয়ে আবার আর্দ্রতার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় সৃষ্টিকর্তা এই প্রাণের সৃষ্টি করে থাকেন। হ্যাঁ, এটাই সত্য। তবে বিজ্ঞানী আইনস্টাইন বলছিল যে সৃষ্টিকর্তা কিভাবে এই সৃষ্টিগুলো করেন, এই সম্পর্কে যদি জানতে পারতাম, ওনার মন্তব্য আর কি, আমি যতই বিজ্ঞান পড়ি ততই আমি বিস্মিত হই, ততই আমি হতবাক হই। হ্যাঁ, আমি জানতে চাই যে সৃষ্টিকর্তা কিভাবে সৃষ্টি করেন। এটা হচ্ছে বিজ্ঞানী আইনস্টাইনের একটা প্রশ্ন সৃষ্টিকর্তার কাছে। তো সৃষ্টিকর্তারা কিন্তু সৃষ্টিকর্তা অবিশ্বাস করে না। বিজ্ঞানীরা বলতেছে যে এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড সুশৃঙ্খল ও সুনিয়ন্ত্রিতভাবে পরিচালিত হচ্ছে, নিঃসন্দেহে এর পিছনে একটা শক্তি আছে, সেই শক্তিকে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে ডাকে। তারা কিন্তু সৃষ্টিকর্তাকে অস্বীকার করে না, কিন্তু হুজুরা বলে যে না, বিজ্ঞানীরা সৃষ্টিকর্তা অস্বীকার করে। ইহুদিরা, খ্রিস্টানরা, হিন্দুরা, বৌদ্ধরা, হ্যাঁ, তাও সিন্ত, বাহাই, কনফুসিয়াস, সবার ধর্ম নাকি ধর্ম না, তার ধর্মটাই বলে এক, শুধুমাত্র ধর্ম। তাহলে এই যে 1,24,000 বা 2,24,000 নবী রাসূল পৃথিবীতে আসছিল, ওরা কি মশা মারতে আসছিল? এটা কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় না? ওরা কোরআন পড়ে আবার কোরআনের বিরুদ্ধে মিথ্যে কথা বলে। কোরআনে বলা হয়েছে যে আল্লাহ বলতেছে, মানে সৃষ্টিকর্তা বলতেছে যে এমন কোনো জাতি নাই, এমন কোনো সম্প্রদায় নাই যে আমি তাদের ভাষায় প্রতিনিধি প্রেরণ করি না। এটা কোরআনের কথা। এই কোরআন কিন্তু আলেমরা পড়ে আবার অস্বীকার করে। অতএব এরা কঠিন থেকে কঠিনতর বিপদে পড়ে যাবে, কোনো সন্দেহ নেই। শুধুমাত্র মৃত্যুটা ঘটলেই, এমনিই জাতিকে পঙ্গু করে দিচ্ছে তারা। আর যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তাদের প্রতি অনুরোধ থাকবে যে আসুন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। যিনি সৃষ্টিকর্তা, কে বা কারা বা তিনি কি, এটা আমাদের জানতে নিষেধ করছেন,
শুধু বলছে আমার সৃষ্টির সম্পর্কে চিন্তা করো, আমরা সৃষ্টি সম্পর্কে চিন্তা করব, ঠিক আছে? তো সৃষ্টিকর্তার বিধানে কোনো পরিবর্তন নাই। আর আমরা জানি যে পৃথিবীতে একটাই বিধান, তাই না? প্রত্যেকটা মানুষ সুখে আসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেক আবেগ অনুভূতি এক। পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, প্রত্যেকটা মানুষের রক্ত লাল। এটা আমি প্রায় বলে থাকি, বিরক্ত হবেন না প্লিজ, ঠিক আছে? তো নারী পুরুষের জন্য নিয়ামত। এভাবে পৃথিবীতে যত পুরুষ প্রজাতি আছে তাদের জন্য নারী আশীর্বাদ, আর নারীদের জন্য পুরুষ অনেক আশীর্বাদ। কারণ নারীদের জন্য পুরুষেরা অনেক কষ্ট করে, সারাদিন রাত জীবনের ঝুঁকি নিয়ে গাছের গাছে তো না, বাসের জানালায় ঝুলে ঝুলে তারা অফিসে যায়, মাটি কাটে, সাপ ব্যাঙের ভয় বাদ দিয়ে, তাই না? রাতের বেলা সিটি বিলু করতে যায় এই নারীর জন্য, যে ঘরে আমার নারী আছে, সন্তান আছে, তাদেরকে পেটে আহার জোগাতে হবে। এজন্য কত পুরুষ বাঘে খায়, সাপে কামড়ায়, তাই না? গাছ থেকে পড়ে, বিল্ডিং থেকে পড়ে মারা যায়, তাই না? অ্যাক্সিডেন্ট করে, তাই না? এগুলো নারীদের বোঝা উচিত। যে সংসারে নারী এবং পুরুষের মধ্যে যত বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে, অর্থাৎ বোঝাপড়া যত বেশি হবে, সেই পরিবার তত সুখময় হবে। আসুন আমরাও সুখময় করি আমাদের জীবনকে, আমরা বিবেকবান হই, আমরা দায়িত্বশীল আচরণ করি। ধন্যবাদ সবাইকে। নারী সৃষ্টিকর্তার একটা সর্বশ্রেষ্ঠ নিয়ামত, প্রত্যেকটা পুরুষের জীবনের জন্য বোঝা উচিত।